কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার যেহেতু দুপুরে কাজ আছে, খুব তাড়াহুড়া করে আমি রান্না করছিলাম। রান্না শেষ করব, কিচেন পরিষ্কার করব, গোসল করে তারপরে আবার কাজে যাব। আর গোসল না করে তো বের হওয়া যাবে না। সারা শরীরে তরকারির গন্ধ হয়ে যায়। খুবই বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায় পরে। আর কোথাও গেলে যদি শরীর থেকে এরকম তরকারির গন্ধ আসে সেটা কিন্তু মোটেই ভালো ব্যাপার না। তরকারির গন্ধ নিয়ে আপনি যেখানেই যাবেন মনে হবে যেন আপনি চলন্ত একটা টেকওয়ে, একেবারে চলন্ত কিচেন। কি যে একটা বিচ্ছিরি অবস্থা হয়। এজন্য আমি রান্না করে কখনোই গোসল ছাড়া আমি বাইরে যাই না। আমার পাশে কেউ দাঁড়ালে বা আমার কলিগ দাঁড়ালে, কাস্টমার দাঁড়ালে আমার কাছ থেকে তরকারির গন্ধ পাবে, এটা মোটেই ভালো ব্যাপার না। আচ্ছা যাক, সে কথা। এখন রান্নায় ফিরে আসি। আমি রান্না করছি হচ্ছে আজকে সিমের বিচি দিয়ে বোয়াল মাছ, ডাল রান্না করেছি, তারপরে বেগুন ভাজি করব। খুবই সংক্ষিপ্ত রান্না। আর সিমের বিচি দিয়ে বোয়াল মাছ আমার অনেক পছন্দের একটা তরকারি। আমি সবসময় এটাতে একটু ছোট, ছোট করে আলুও দেই, কিন্তু আজকে রান্না করতে গিয়ে দেখি যে আলু শেষ হয়ে গেছে। কালকে ও বাজারে গিয়ে আমাকে ফোন দিয়েছিল কী, কী লাগবে। আমি আলুর কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। ইদানিং অনেক কিছুই মনে থাকে না। পরে দেখি যে এটা নাই, ওটা নাই। মাঝে, মাঝে লিখিয়ে দেই, তারপরে আবার ভুলে যাই। আর এই যে আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে, আমি আবার সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এভাবে বেগুন ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। মাছ নিয়ে ইদানিং অনেক ঝামেলায় থাকি জানেন তো? কারণ যে মাছ, ফ্রোজেন মাছ আসে, অনেক সময় খুব ভালোও পড়ে, আবার অনেক সময় এত খারাপ পড়ে যে রান্না করে তারপর আর খেতে পারি না। তো এই মাছটা এত ভালো পড়েছে যে অনেক ভালো লাগে খেতে। বের হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য। আজকে আমার ছেলে আমাকে ড্রপ করে দিবে কাজের জায়গাতে। ও আমার গাড়ি নিয়ে যাবে বিকালে, কারণ আজকে ওর বিকালে কাজ। আর যেদিন ওর কাজ থাকে বিকালে, আমি যদি বাসায় থাকি তাহলে সমস্যা নাই। আমি যদি বাসায় না থাকি তাহলে ও আমাকে কাজে দিয়ে আসে। এই হচ্ছে আমাদের লাইফ আর কি। সারাক্ষণ আমরা ব্যস্তই থাকি। ও পড়াশোনার পাশাপাশি ১৫ ঘন্টার মতো কাজ করে। অত বেশি করতে পারে না, কারণ যে পড়ার অনেক চাপ থাকে। আর বয়স কিন্তু অত বেশি না। ইউনিভার্সিটি পড়ে, অনেকে হয়তো ভাববেন যে বেশ বড় হয়ে গিয়েছে। এখনও অত বড় হয় নাই। মাত্র 18 শেষ করেছে। তো দোয়া করবেন সবাই আমার ছেলে-মেয়ের জন্য। সবার জন্যই সবাই দোয়া করবেন যেন যে যেখানে থাকে ভালো থাকে। আজকের ওয়েদার কিন্তু অনেক ভালো। আজকে কয়েকদিন ধরে কেমন একটা ভ্যাপসা গরম পড়ে, যেটা খুব বিরক্তিকর। কালকেও একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু অত বেশি না আসলে। আর কাজ থেকে আসার পরে আবার রান্না করলাম হচ্ছে পাস্তা। আজকে রাত্রে পাস্তা খাবে চিকেন দিয়ে ওরা। আর আমি আমার হাসব্যান্ড হয়তো রুটি বা ভাত খাবো, যেটাই খাই। সব কিছুই আছে করা, কাজেই অত ঝামেলা হবে না। ওদের জন্য একটু পাস্তা রান্না করলাম, আর হচ্ছে এয়ার ফ্রায়ারে একটু চিকেন করে দিব। চিকেনটা আমি সবসময় আগে মেরিনেট করে রেখে দেই। ওরা যখন খেতে চায় তখন নামিয়ে এয়ার ফ্রায়ারে গ্রিল করে দেই। তো এই হচ্ছে আমার আজকের সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কাজ থাকলে আসলে বাসায় এসে আর কিচ্ছু করার ইচ্ছা জাগে না। তারপরও যেহেতু বাচ্চাদের খাবার তৈরি করতে হবে, এজন্য খাবার তৈরি করলাম। বিদেশে আসলে সবাই অনেক দৌড়ের উপরেই থাকে, কেউ অবসর থাকে না। আর যতটুকু সময় পাই এই টুকটাক আমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই মাঝে মাঝে একটু ক্রাফটিংয়ের কাজ করি, ড্রয়িং করি, এটা সেটা করি। তো নিজের অবসর সময়টা আর কি কাজে লাগানোর চেষ্টা করি আর কি। তো ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু শেয়ার দিবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনারা একটু শেয়ার করলে, কমেন্টস করলে, লাইক দিলে আমাদের একটু উৎসাহ লাগে। তো ভালো থাকবেন সবাই, যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।